আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। ওই তো এখানে আমি সকালের নাস্তা করে নেব এখন, এই কারণে আমি রুটি ভেজে নিলাম। আর এখানে একটা ডিম গুলে নিছি, তো ডিমটাও এখন ভেজে নেব। তো আমি যেহেতু নিয়মিত ভিডিওটা ছাড়তে পারি না, আমার ছোটো বাচ্চা আছে, অনেক ঝামেলা, কাজকাম করতে হয়, আবার আমি অসুস্থ। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার বয়সটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। তো আপনাদের ভাইয়া আমাকে কিছু বাজার করে দিয়ে গেছে, তো আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু মুড়ির মোয়া দিয়ে গেছে কিনে আমাকে, আর কিছু বাজার করে দিয়ে গেছে। তো এখানে বেগুন, পটল আর ধনিয়া পাতা আমাকে এখন বাজার করে দিয়ে গেছে। এখন রান্না করব আমি দুপুরের জন্য। আর এখানে কিছু ফ্রিজে ছিল ডাটা, এটা আমি ভাজি করব। তো আমি ভাজি আর তরকারি এটা ক্যামেরার অফ ক্যামেরায় আমি কিন্তু সব কিছু করে নিছি। তো এখন আমি এই ডাটার ভাজিটা যে করব, এই জন্য আমি এটা লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে রাখলে কি হয়, ভাজিটা অনেক নরম হয়ে যায়, তখন ভাজতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাজিটা অনেক তাড়াতাড়ি হয়। তো এখানে আমি তরকারিটা বসাই দিচ্ছি, আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে দিই। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিলাম ভালো করে। এই তো দেখেন আমি মাছ দিয়ে দিছি। এখানে দুই প্রকারের মাছ আছে, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখানে ভাজিটা বসায় দিছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে তেলে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি লালও করি নাই। তো এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি তেলের ভিতর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিলাম ভাজি, যে ভাজিটা আমি লবণ দিয়ে চটকায় রাখছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরায় এনেছি। তো এই তো আমি ভাজিটা বসায় দিছি। তো এখন ভাজিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো কতক্ষণ। তো ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি 2-3 বার। তো আবারও ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে ভাজিটা নাড়ে চেড়ে দেবো। এই তো ভাজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো কথা বললে আমার কাশি আসতেছে, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অসুস্থ, ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো দেখেন ভাজিটা হয়ে গেছে। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো এই তো দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। এখন আমি এগুলা পরিষ্কার করে নেব অফ ক্যামেরায়। তো আপনাদের সাথে শেয়ার করি কি কি আমি রান্না করলাম। এখানে ভাত, এখানে দুধ গরম করে নিছি, আর ফ্রিজে ছিল ডাউল, সেটাও গরম করে নিছি। আর এখানে আলু বেগুন দিয়ে মাছ, আর এখানে ভাজি। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সবাই সাপোর্ট করবেন। তো এই তো আমি রান্না বান্নার সব কাজ কাম করে নিছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।